গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাচ্ছি। তো সকালে গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। তো এসে যেটা হচ্ছে, আলুর দমটা করেই গেছিলাম, আর লুচিগুলো শুধুমাত্র বেলে এই মেখে রেখে গেছিলাম। তো এসে চটজলদি যেটা করলাম, ছেলেকেও দিয়ে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো। তো চলুন, এই আলুর দম আর এই লুচি চপ জলদি দিয়ে দেবো। আজকে হচ্ছে শুক্রবার। তো চলুন, শুক্রবারের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সারাদিন বক বক করবো, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। এটা দেখছেন কাঁসাটা আইসক্রিম, যেটা আজকেও নিয়ে এসেছি। ছেলের জন্য খুব পছন্দ করে এই আইসক্রিমটা, তাই ওর জন্য নিয়ে এসেছি, এবং আমাদের জন্যও আছে, আমরা দুপুরে খাবো। ওর বাবারটা রেখে দেবো, কালকে ছুটি থাকলে খাবে। আর আজকে ওরটাও এখন খেয়ে নিচ্ছে। হঠাৎ 12টা নাগাদও কিছু না কিছু খায়, তা আজকে এই আইসক্রিমটা খাচ্ছে। আইসক্রিমটা বারবার যতই এর সম্বন্ধে বলবো ততই কম বলা হবে। দারুণ সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি। আজকে দুপুরের লাঞ্চে যেটা করেছি ভাত করেছি, বেগুন ভাজা করেছি, মাছ ভাজা, মাছ ঝাল, বেগুনি করে দিয়েছি, আলু ভাজা আর ডাল। এটা হচ্ছে আমার ছেলের, কারণ এর সঙ্গে তরকারিও করেছি, কিন্তু ও তরকারি খেতে একদম পছন্দ করে না, সাদা মিঠে খেতে পছন্দ করে। তাই ওর জন্যে আজকে দুপুরের লাঞ্চটা এটাই করে দিয়েছি। খুব সুন্দর একটা লাঞ্চ। বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা। প্রত্যেকদিন পড়িয়ে উঠে একটুখানি গল্প করি, আজকেরও তার ব্যতিক্রম নেই। তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে কালকে অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজো উপলক্ষে অনেকের বাড়িতে এসে বড় সড়ো দুর্গা পুজোর মতনই পুজো আচ্ছা হয়। তো আমাদেরও কালকে একটা কলকাতায় আমার ছেলেরই একটা বন্ধুর বাড়িতে বেশ বড় সড়ো করে অন্নপূর্ণা পুজো হচ্ছে। এর আগে আমাদের অন্নপূর্ণা পুজো এরমভাবে কোনোদিন নেমন্তন্ন ছিল না। কালকে ওর আমার ছেলের বন্ধুর বাড়িতে, যেখানে ও খেলে, সে খেলার ওখানে ফ্রেন্ড, সে তার বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের সকলেরই। কিন্তু এত দূর শরীরে অবস্থাটা খুব একটা ভালো নেই, মানে এতটা দূর পারবো না করতে, আমার পক্ষে যাওয়াটা। বলেছিলাম ওনাদের আমি অবশ্যই যাব, কিন্তু শরীর এখন সত্যি সাথ দিচ্ছে না বলে কালকের দিনকে এখন ভেবে পাচ্ছে না, যেতেও পারি না যেতেও পারি। তবে না যাওয়ানোর সম্ভাবনাটা আমার কাছে বেশি। ওর বাবা ছেলে দুজনে যাবে এত করে বলেছেন, সেখানে না গেলে খুব খারাপ দেখায়। নেমন্তন্ন করলে একজন, আমার পুজো বাড়ি বলে কথা, তো সেখানে একজন গেলে সত্যি তাদেরও ভালো লাগবে, এত করে বললেন যখন। তাই তোমরা দুজনে যাবে, তাই তো? একদম। কোথায় জায়গাটা যেন? ওটা হচ্ছে শিলপাড়া, বাস স্টপ হচ্ছে শিলপাড়া, ডায়মন্ড হারবার রোডে। ওই শিলপাড়ায় নেবে, ওখান থেকে উনি বলেছেন যে টোটো ধরে যেতে হবে কি যুব সংঘ ক্লাব নাকি। আচ্ছা, যেখানে হোক ওরা কালকে দুজনে যাবে। যাবে তো কালকে? 12D ধরবো, তোমার ফ্রেন্ডের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, 12D এসি 12D ধরবো, তার সুবিধা হবে। আর আগে না আমি মায়ের সঙ্গে ছোটোবেলায় যেতাম অনেক জায়গায়, মানে দু একটা আমাদের শ্যামনগরেও হতো। তো অন্নপূর্ণা পাশে মানে অন্নপূর্ণা ঠাকুরটার পাশে মানে শিব ঠাকুর দাঁড়িয়ে থাকবে। এখনও দেখছি এখানে কিন্তু দারুণ সব জায়গায় বাসন্তী পুজোও কালকে আমাদের এখানে কি বড় জমজমক করেই হচ্ছে চুচড়াতে, কিন্তু অন্নপূর্ণা পুজোও এখন বেশ সব জায়গায় ঘরে ঘরে বড় করে পুজো হয়, তাই তো? অন্নপূর্ণা আমাদের লঞ্চঘাটের ওইখানটাও হবে, বাচ্চুদা পুজো করে যেটা, হ্যাঁ, মাঠের ধারে একটা বড় করে কালকেও হবে। তারপরে আমাদের কি বলে সান্ডেশ্বর তলাও হচ্ছে, তারপর খুশিগলি তো হচ্ছেই বিভৎস বড় করে। খুশিগলি তো বেশ বড় সড়, আমি কালকে কি দেখেছি, আপনাদের কত বছর যেন খুব সুন্দর বড় সড় মেলা বসেছে, আর বেশ অন্যরকম একটু দেখতেও হয়েছে। 50 বছর। খুশিগলির 50 বছর। হ্যাঁ, অনেক বছর হয়েছে কিন্তু, আর বেশ ভালো লাগছে। মানে একটা দুর্গাপুজো ভাব আমি কিন্তু কালকে পেয়েছি। দুটোই বেশ পাশাপাশি তো, একটা হচ্ছে জেলেপাড়াতে তোমার হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে, আর খুশিগলিতে দুটোই পাশাপাশি। জেলেপাড়াতে হলো বাসন্তী পুজো, এতে তোলা ফটক বাসন্তী না, ওটা জেলেপাড়া বলে। যাকে পাড়াটা যাই হোক, ওটা তোলা ফটকে যেতে গেলেই সামনে পড়ে। প্রতি বছরের নয়, এবছরের লাইটে যেমন সুন্দর ডেকোরেশন দেখলাম, ভেতরেও সাজগোজের কোনো রকম ত্রুটি নেই, বেশ বড় সড়ো করে পুজো। ঠাকুরকে দেখে আমি তো বুঝতেই পারছি না যে আমি দুর্গা পুজোর সময় চলে এসেছি। যেমন সুন্দর মা দুর্গা বড়, আর জায়গাটা এত সুন্দর না, আর খুব সুন্দর করে সাজানো নারা, তাই না? মনটা ভরে যায়। সামনেটা সুন্দর পুজো হচ্ছে, আর পুজোটা খুব ভালো করে হচ্ছে, দেখেও কালকে খুব ভালো লেগেছে। আজকে বেশি গলাটা ধরে যাচ্ছে।
তো চলুন, কী যেন বলতে গেলাম, আজকে পরে ডিনার আপনাদের দেখাবো, কারণ রাত হয়ে যাচ্ছে, আবার সকালে কালকে ওদের বেরোনো আছে। তো চলুন ডিনারে আপনাদের সঙ্গে আমার দেখা আসতে চলে এলাম বন্ধুরা আজকে রাতের ডিনারে। আজকে রাতের ডিনারে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে লোভনীয়, সেটা হচ্ছে রুটি আছে, ভাত আছে, লাল লাল ঝাল ঝাল চিকেন আছে। এই চিকেন আর যা কিছু হোক, খাবারটা কিন্তু সম্পূর্ণ রকম হয়ে যায়। তাই আমার ছেলের ফেভারিট চিকেন, যদি একটু প্রায় 1 পিস পেলেও হয়ে যায়, কিন্তু যদি হয় তাহলে ভালো। তো তার জন্যে এবং ওনারাই চেষ্টা করি রাতে বলে একটু ওর জন্য চিকেন করতে, আমাদের না হলেও চলে যাবে, অন্য অন্য তরকারি থাকে। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।